তো এইগুলো সব গুছিয়ে রাখলাম, বুঝেছো? এগুলো সব গুছিয়ে রাখলাম, এগুলো সব এলোমেলো রয়েছে সব। আছে কি রান্না টান্না করবা, ভালো লাগছে না। হ্যাঁ, কি করবো, তো নানা রকম চিন্তা ভাবনা। তো একটা গান মনে পড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা কবি, যে কবি প্রত্যেকটা মানুষের শক্তি যোগায়। প্রত্যেকটা মানুষের জীবনে করে দুঃখ কষ্ট থাকলে সেই দুঃখ কষ্টকে কিভাবে হরণ করতে হয়, সরিয়ে রেখে তাকে এগিয়ে যেতে হয়, সেটা একমাত্র রবীন্দ্রনাথই শিখিয়েছে। এই জন্য তার নাম হয়েছে বিশ্বকবি। সারা বিশ্বের লোক তাকে বিশ্বকবি বলেই চেনে। বিশ্বকবি সেই হয় যিনি বিশ্বের প্রত্যেকটা মানুষের জীবনের ধারাগুলোকে সমাজের মুখে বইয়ে দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, কোনো মানুষ অসহায়, তার পাশে কেউ নেই, তখন সে কিভাবে চলবে, সে শক্তিটা কোথায় পাবে, সে তখন দিশেহারা। তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান, ওই গানটাই তার শক্তি যোগাবে। গানটা লিখেছিল ঝাড়খণ্ডের গিরিডি জেলায় বসে উনি লিখেছিলেন। হ্যাঁ, কোনো একটা সমস্যা জড়িত গ্রামকে দেখে সে লিখেছিল। সে বলেছিল যে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আজকে মেঘ মেঘ ভাব, মেঘ মেঘ ভাব, আকাশটা পুরো মেঘ মেঘ ভাব। রাতে বৃষ্টি হয়েছিল? না, মেঘ মেঘ হলেই আমার চিন্তা, কাজ করা খুব অসুবিধা, রাস্তাঘাটে জল জমে যায়, বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। আর প্যাসেঞ্জার কি আজকে খুব বাড়িঘর পরিষ্কার করছো? খুব না, এটা প্রতিদিনই কাজ, প্রতিদিনই হয়। দু একদিন বাড়িতে বাড়িঘর না হোক, বারান্দার তো হোক। সকালবেলায় কাজ হচ্ছে, যেমন বাড়ির নিত্যদিনের কাজ হয়, এটাও আজকে নিত্যদিনের কাজের মধ্যে আজকে কাজটা করছে। দেখানো হয় না। আমিও উঠিনি, উঠেছিল, এখন উঠলাম। আমি গাড়িতে চার্জে বসাতে গেলাম। জল দিয়ে ধুয়ে দিচ্ছি। জল এগুলো কি দিয়ে হয়েছে, যদি বৃষ্টি আসে, বৃষ্টি আসে আবার উপর থেকে ওপর থেকে জল পড়বে। হ্যাঁ, জল দেয়াল দিয়ে হ্যাঁ, সব জল পড়ে। বাড়িটা তো আমাদের পুরনো আমলের বাড়ি, খুব পুরনো, প্রায় 250-300 বছরের বাস এই বাড়িটাই। মানে বাড়িটা পুরনো আর কি। আমরা 250-300 বছর নবদ্বীপ বাস করছি, এই বাড়িতে না। এই বাড়িটা মানে বাড়িটার বয়সটা তুমি জানো? হ্যাঁ, 250-300 বছর বয়স বাড়িটার বয়স 250-300 বছর বয়স হবে। দেখছো না, এই পরীক্ষাটার মধ্যে দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে হ্যাঁ, খাবো, রুটি খাবো। তবে বাড়িটা 250-300 বছর না হলেও 200 বছরের পুরনো হবেই, তার কারণ পরীক্ষাটা সেটাই মনে হচ্ছে। এই যে আকাশটা বড্ড ঝামেলা করছে, সমস্যা হচ্ছে আকাশ নিয়ে। দেখুন আকাশের, দেখুন আমি দেখাচ্ছি আকাশে কীরকম মেঘ। হ্যাঁ, এই আকাশে মেঘ, চারিদিকে মেঘ, বাড়ি দেখেন অন্ধকার অন্ধকার ভাব, মেঘ,
মেঘ মেঘ ভাব, এই মেঘ মেঘ ভাব হলেই হ্যাঁ সমস্যা হয় কাজ করতে। রাস্তাঘাটে জল জমে যায়, অনেক ঘুরে ঘুরে যেতে হয়, পয়সাও দিতে চায় না প্যাসেঞ্জাররা, হ্যাঁ খুব মুশকিল হয়ে যায়। বাসনেরা ধোয়া হচ্ছে, এই সকালবেলা কাজ করে আবার রান্না করতে হবে, আজ বলছে আবার রুটি করতে হবে, রুটি করলে আবার একা একা করা যায় না, হ্যাঁ এই আমাকে আবার সহযোগিতা করতে হয়, বেলতে হবে, লেচি করে আবার বেলতে হবে। তারপর আমাদের মোবাইল দুটো এমনই বিপত্তি, যখন সমস্যা দেখা দেয় চারিদিকে সমস্যা। সে গত পরশুদিন লাইটটা গেল, আবার সেই কিনতে হলো 55 টাকা দিয়ে, আবার মোবাইল দুটো আবার খারাপ হয়ে গেছে, দুটো মোবাইলই খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে একটাই চার্জ হচ্ছে না, সারা রাত দিলেও 10-15% চার্জ হচ্ছে, আর একটা তো সুইচটাতে একদম বসে গেছে, কিছুই কাজ করছে না। কী করবো, বড্ড চিন্তার বিষয়। আর আয়পত্র সেটা হচ্ছে না, কেননা বাজার খুব মন্দা যাচ্ছে। আজকে কি রান্না করবা গো? আজকে আজকে এই যে আমরাগুলো ঘরে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ, আমরা তো ফ্রিজে থাকলে যে ভালো থাকবে তা নয়, আস্তে আস্তে শুকিয়ে যাবে, রস সব শুকিয়ে যাবে, বাষ্প হয়ে বেরিয়ে যাবে ইয়ের সঙ্গে। তার জন্য আমরাগুলো কেটে নিয়েছি। ভালো হয়েছেন। এই যে আমরা হবে, আর এখানে সেদ্ধ ভাত খাবে তো? যেটা করবা সেটাই খাবো। এই যে এখানে উচ্ছে সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, এই যে বেগুন সেদ্ধ হবে, আর এই টমেটোটা দেবো সেদ্ধ? দিলে দিতে পারো, তোমার ভালো লাগে তুমি দেবা। সেদ্ধ হবে এটা। আর এখানে হবে এই যে পটল কেটে নিয়েছি এরকম হবে, আর এই যে আলু, এটা দিয়ে পটল চিংড়ি হবে। পটল চিংড়ি হবে, ঠিক আছে। এই যে সেই চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, আর এই মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আজকের মেনু, আজকের মেনু এইগুলো। হ্যাঁ এইগুলোই এখনো পর্যন্ত এটা ঠিক করে রেখেছি, পরে আর কি হবে জানি না। এগুলো যখন নিয়েছি এগুলো হবে। আর এখানে ভাত চাপিয়েছি, ঠিক আছে, এখানে ভাত চাপিয়েছি, ভাত চাপিয়েছে, ভাত হচ্ছে, ঠিক আছে। তাহলে রান্না করো, ওদিকে যে আকাশে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। আর যে তো কাজকর্ম মনে হয়। বন্ধুরা, আর বাসুদেবা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও সুস্থ আছি, ভালো আছি। এখন সকালের খাবার খাবো, বৃষ্টিটা ছেড়ে গেছে, রোদ উঠেছে, কাজের যাওয়ার দিকে মন গিয়েছে। আর তার আগে আবার মোবাইলের দোকান যেতে হবে, মোবাইলের দোকান দুটো মোবাইল খারাপ হয়ে গেছে, আগেও বলেছি এখনও বলছি যে মোবাইল দুটো সারাতে হবে। তাই তাড়াতাড়ি করে এগুলো খেয়ে কাজে যাওয়ার জন্য, মোবাইলটা সারিয়ে কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এই ভাত, সকালে ভাত খাচ্ছি, আমার ভাত, বাবুর মায়ের ভাত, আর হচ্ছে বাবুর ভাত। এই সাদা ভাত, আলু বেগুন উচ্ছে দিয়ে সব দিয়ে বা সিদ্ধ, আর তেল, মাছের তেল করেছে রসুন দিয়ে, আর আলু পটলের চিংড়ি, পেঁয়াজ দিয়ে করেছে, আলু পটলের রসা চিংড়ি দিয়ে। এই যে এখন এই জন্য খাবো। যদি দেখেন, হ্যাঁ হ্যাঁ কেমন দেখো বন্ধুরা, কীরকম বৃষ্টি দেখো, হ্যাঁ হ্যাঁ, ছাগল তার বৃষ্টি, এটা একটু খানিক হচ্ছে আর খানিক বন্ধ হয়ে যাচ্ছে, ছাগল তারই বৃষ্টি। দেখেন কী অবস্থা, আকাশে মেঘ ভর্তি, হালকা মেঘ যদিও, ছাগল তাড়ানো বৃষ্টি, হ্যাঁ দেখেন কী অবস্থা। এই যে আজকে রাত্রে আমরা এগ রোল খাবো, এগ রোল দিয়ে আজকে রাত্রিটা আমরা চালিয়ে দেবো, হ্যাঁ। এই সেই এগ রোল, দেখেন কাগজ নেই, কাগজ ছাড়া এগ রোল, দোকানে কাগজ দেয়, আমরা কাগজ দিয়ে খাই না, এই রোল করে নিয়ে আমরা হাতেই খাবো, হ্যাঁ। আমরা এখানে এক একটা ডিম দিয়ে এক একটা এগ রোল করা হয়েছে, হ্যাঁ। আর এই শশা বসা যা দেয় সস সবই দিয়েছি, দিয়ে আমরা এগ রোল করেছি, এইগুলো দিয়ে খাবো।
দারুণ দারুণ। আজকে রাত্রে এগুলো খাবো, আর রাত্রে এগুলো খাই ছেড়ে দেবো। এই এগুলো যদি আপনি খাট থেকে পছন্দ হয় অবশ্যই বাসন্তী কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের এগিয়ে যাওয়ার পথে আপনারা সহযোগিতা করবেন। টাটা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সুস্থ আছি, পরমেশ্বরের কাছে প্রার্থনা করবো।